বিকেলবেলায় ব্যালকনিতে একটু দাঁড়িয়ে থাকতে থাকতেই দেখছি রনি চলে এসেছে। ও যেদিন গাড়ি নিয়ে যায় সেদিন এরকম বিকেল থাকতে থাকতেই চলে আসে, কিন্তু বাসে যায় যেদিন সেদিন সন্ধে হয়ে যায়। 6টার মধ্যেই বাড়ি ঢুকেছিল। খুবই রেয়ার এটা 6টার মধ্যে বাড়ি ঢুকে যাওয়া। তো যেহেতু এত বিকেল বিকেল ঢুকে গেছে, ওকে আমাকে কিছু একটা তো দিতেই হবে, কারণ অফিস থেকে এসে একটু টুকটাক কিছু খেতে ইচ্ছা করে। তো আমার মনে পড়লো ফ্রিজে একটা তরমুজ আছে, আমি কালই ওটা রিলায়েন্স থেকে নিয়ে এসেছিলাম। আর এই ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা তরমুজ গরমকালে খেতে আমারও খুব ভালো লাগে, আর রনিও খুব ভালোবাসে। তবে আমি শুনছিলাম, আমার বাবা বলছিল তরমুজের দাম এখানে অনেক সস্তা ওখানকার তুলনায়। সেসব যাই হোক, তরমুজটা যতটা লাল দেখছো ততটাই কিন্তু মিষ্টি ছিল। হ্যাঁ, এখন তরমুজ লাল আর মিষ্টি এই দুটো হলেই যেন একটু ভয়ও লাগে। তবে সিজনাল ফ্রুট তো খাওয়াই উচিত। তো এটা কেটে দেওয়ার পরে আমরা দুজন মিলেই এটা খুব ভালোভাবে এনজয় করে খেলাম। তারপর সন্ধে দিয়ে নিয়েছিলাম, কিন্তু যেহেতু তরমুজটা খেলাম ওই জন্য আর সঙ্গে সঙ্গে চা খাইনি। আমাদের কিছু জিনিস কেনারও ছিল, তাই জন্য ভাবলাম চাটা আজকে আমরা বাইরে গিয়েই খাবো। তো রেডি হয়ে নিই, আমরা আজকে জিনিসগুলো কিনে চা খেয়ে বাড়ি ফিরবো। তো সেই মতো রেডি হয়ে নিলাম। আর এদিকে আমার এই বিড়াল ছানা, ও প্রতিদিন এসে আমাকে ডাক খাওয়ার জন্য। আমি আমার বাড়ির দরজার সামনে ওর জন্য একটা বাটি আলাদা করে রেখেই দিয়েছি, ও যখনই আসে আমি ওকে ওটাতেই দিই। তো তারপরে চলে গেছিলাম একটা চায়ের দোকানে। এই চায়ের দোকানটা এত সুন্দর সাজিয়ে করেছে, আর সব থেকে আমার বেশি ভালো লেগেছে জানো তো, এখানে প্লাস্টিকের কাপে চা দিচ্ছিল না, এরকম কাঁচের কাপে চা দিচ্ছিল। আমি নিয়েছিলাম কফি আর রনি নিয়েছিল চা। চা কফি ছাড়াও এখানে আরেকটা জিনিস বিক্রি হয়েছিল, সেটা হলো হরলিক্স। আমার এই আইডিয়াটা খুব ভালো লেগেছে। তো তারপরে আমাদের চিকেন নেওয়া ছিল, সেটাই রনি আনতে গেছিল। তারপরে সোজা চলে এলাম বাড়ি, আর বাড়ি এসে ডিনার কমপ্লিট করে একটু বেরিয়েছিলাম রাস্তায় পায়চারি করতে। তো পায়চারি করতে করতে মনে হলো আমরা সবই নিয়ে এসেছি, কিন্তু পরের দিনে দুধ আমার লাগবে, সেই দুধটা আনা হয়নি। তো চলে গেলাম আমাদের এখানে নেসক্যাফেতে। আমরা একটা শর্টকাট রাস্তা দিয়ে গিয়েছিলাম, মানে সমস্ত ব্লকের ভেতর দিয়ে দিয়ে ওখানেই একটু বসে সময় কাটিয়ে ফিরে এলাম বাড়ি। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে।